কয়লা লোড করতে যেয়ে যে আমাকে এরকম করে ফাঁসাবে আমি কখনো ভাবতেও পারিনি। কি থেকে কি হয়েছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি মালটা লোড করতে গেছিলাম মার্কেটটা পার করে লুডোতে, আর আমার মালটা যাবে ঠাকুরগঞ্জ বিহার। তার জন্য আমি চলে গেছিলাম লোড করতে সকাল সকাল। কিন্তু কি সমস্যা হয়েছে সেটাই আজকে আপনাদেরকে বলবো। সমস্যাটা আমার এটাই হয়েছে যে আমাকে পার্টি যখন ফার্স্ট ফোন করে তখন বলে একদম তাড়াতাড়ি চলে এসো, আজকেই লোড হয়ে যাবে। তারপর যাওয়ার পরে আমার গাড়ি কিন্তু 3 দিন লোড হয়নি, 3 দিন পর 4 দিনের দিনে লোড হয়েছে। 4 দিন পর আমাকে লোড করে যাক আমি ফাইনালি এখন গাড়ি কিন্তু ছেড়ে দিলাম। যদি কেউ এখানে মাল লোড করতে আসেন তাহলে এটাই মাথায় রাখিয়েন যে একদিনে কোনোদিন লোড হবে না। পার্টি হয়তো বলে দিবে আপনাকে কি একদিনে লোড হবে, কিন্তু একদিনে হবে না, 2 থেকে 3 দিন মিনিমাম লাগবেই আপনাকে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে এই মালটা যা আছে মালটা কিন্তু একদম লিগ্যাল মাল আছে, কোনো আনলিগ্যাল নাই, একদম সরকারি মাল আছে। এটাতে কোনো অসুবিধা নাই। আগা দিকে স্টিকার বসিয়ে দিয়েছে কাঁচে, দেখতে পাচ্ছেন আমার, যে এটা মাল কেউ ধরবে না বা কোনোই নাই। আর এই মালটা যে আছে একদম পাসিং লেভেল মাল দিবে, মানে গাড়ির ব্লু বুক যতটা পাসিং ওই পাসিং লেভেলই মাল দিবে। পাসিং এর চেয়ে 5% যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না। তো যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসে তেল পাম্পে আসলাম। তেল পাম্পে এসে আমাদেরকে এখানে চালান টালান দিল এবং আমাদের গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন সিল করে দিল। মানে এতটাই মালটা লিগ্যাল যে মালটাকে আমাদের সিল করে দিল, একদম সিল করে যেন খুলতে না পারে, যেন মালটার সাথে কোনো মিক্সচার কিছু না করতে পারে, তার জন্য একদম সিলের ছবি তুলে পার্টিকে পাঠিয়ে দিল। এবার সিল টিল করে দিল। আর এখানকার যে পার্টি আছে সেই পার্টি কিন্তু আপনার কাছে 2500 টাকা লোডিং এর জন্য নিবে। সেটা কিন্তু পয়সা মনে হচ্ছে যে লাগে না, ওখানে লেবারকে কোনো পয়সা লাগে না, যেহেতু মালটা জিসিবি দিয়ে লোড হচ্ছে তার কারণে কোনো পয়সা লাগে না। কিন্তু এখানকার পার্টি তবুও 2500 টাকা নিচ্ছে। তো যা হোক এসব করতে করতে কিন্তু আমরা গাড়িতে লাগলাম তেল করতে। তো আমি এখানে ট্যাঙ্কিটা ফুল করে নেবো। আমার এখানে যদি আমি ট্যাঙ্কি ফুল করে নিই তাহলে আমার বর্ডারের আশেপাশে চলে যাবে। এটা দেখি এখানে ট্যাঙ্কি ফুল করে কত দূর যায়, তার জন্য আমি লাগলাম ট্যাঙ্কি ফুল করতে। তো এখন দেখা যাক কত টাকার তেল যায় না যায়। তো যাক ফাইনালি আমার 20,145 টাকার তেল আসলো। তো এটা তেলে ফুল হয়ে গেল মোটামুটি, মানে আরো আমার 500-1000 টাকার খেত, কিন্তু আমি বললাম না যে এতটা বেশি ভরা উচিত না, যেহেতু তেল ওভার হয়ে পড়ে যায় তার জন্য। আর যেহেতু আমার ট্যাঙ্কিটাতে কিন্তু জালি নাই তার জন্য। তো যা হোক এই তেল করে আমি এই ভাইকে পেমেন্ট করে দিলাম। এবার পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, সারা রাত গাড়ি চালাবো। সারা রাত চালার পর কোথায় পৌঁছাবো না পৌঁছাবো সবকিছু আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। আর আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ফলো করে দিয়েন এবং ভিডিওটাকে শেয়ার করে দিয়েন। টাটা বাই বাই, আবার আসছি নেক্সট ব্লগে। আর ফুল ভিডিও দেখতে গেলে ইউটিউব চ্যানেল দিলওয়ার ভাই 06 সেটাতে যেয়ে দেখেন পাবেন।